আমি এসে শুনলাম এই প্যান্ডেলটা নাকি অন্য জায়গায় হওয়ার কথা ছিল, যেখানে হওয়ার কথা ছিল সেই ভাই নাকি এই জায়গাটা শাসকের চাপে নাকি জায়গাটা দেয়নি। আমি সেই ভাইকে আমি অপমান করব না, কিন্তু আমরা কোন সমাজে বসবাস করছি নিজেকে লজ্জা লাগছে, নিজেকে লজ্জা লাগছে। একটা এই যে প্রোগ্রামটা হচ্ছে সাধারণ মানুষ উপকৃত হবে, এই রক্তটা যখন ব্লাড ব্যাংকে যাবে, মানুষের যখন রক্তের প্রয়োজন হবে, একবারের জন্য কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে বলবে না যে আমি তৃণমূল করি, আমাকে তৃণমূলে রক্ত দাও, আইএসএফের আমার রক্তের প্রয়োজন নাই, এ কথা কিন্তু কেউ বলে না। তারপরেও রক্তদান শিবিরকে নিয়ে এত নোংরামি কেন? যে নেতার কথা শুনে যে ভাই ভয় পেয়েছেন, দুজনের উদ্দেশ্যেই বার্তা, আমি চাই না আপনার পরিবার বিপদে পড়ুক। তারপরেও মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যখন বাচ্চা প্রসবের সময় এসে যায় বা যখন বাচ্চা প্রসব হয়, সেই সময় রক্তের সব থেকে বেশি চাহিদা, সব থেকে বেশি প্রয়োজন হয়। আপনার ঘরেও মহিলা সদস্য আছে, আপনার বাড়িরও মেয়ে আছে, আপনি কোনো মায়ের সন্তান, সেই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন যখন বাচ্চা প্রসবের সময় আসে সেই সময় কতটা প্রয়োজন হয় রক্তের, তাই তাদেরকে অন্তত জিজ্ঞাসা করুন। আর আজকের এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি, যে ভাই জায়গা দেওয়ার জন্য অনীহা প্রকাশ করলো, ওই ভাইকে যে নেতা ডিস্টার্ব ভয় দেখিয়েছিল, দুজনের উদ্দেশ্যে বলছি, আপনাদের অপচেষ্টাতেও আমাদের প্রোগ্রাম কিন্তু বন্ধ করতে পারেননি। আপনারা ব্লক জুড়ে যে রক্তদান শিবির করবেন, আমরা একটা অঞ্চলে তার থেকে বেশি রক্তদান করে দেখিয়ে দেব আমার মা বোনেরা প্রস্তুত আছে। তাই জায়গায় বলি, রক্তের প্রয়োজন আপনারও হতে পারে, রক্তের প্রয়োজন আমারও হতে পারে, রক্তের প্রয়োজন বাংলার মানুষের হতে পারে। এই রক্তের যে ঘাটতি চলছে সেই পূরণের জন্যই আমরা রক্তদান শিবির করছি। এই রক্তদান শিবির থেকে আমি অঙ্গীকার করে যাচ্ছি, যে ভাই জায়গা দেওয়ার জন্য মনস্থির করলো, পরবর্তীতে পার্টির চাপে নাকি সে জায়গায় দেয়নি, যে পার্টির নেতাটা চাপ দিয়েছিল তারও উদ্দেশ্যে আমার বার্তা, যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমার নেতাগুলোদেরকে জানাবেন, গোপনে আপনার রক্তের ব্যবস্থা আইএসএফ করে দেবে। আপনার প্রচার আমরা পাবলিক ডোমেইনে দেব না। আপনারও রক্তের প্রয়োজন হয়, আপনার হয় না, আপনার পরিবারের হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রক্তের জাত ছিল না, রক্তের ধর্ম ছিল না, রক্তের বর্ণ ছিল না, রক্তের রাজনৈতিক পরিচয় ছিল না। তৃণমূল কংগ্রেস বাংলাতে রক্তের রাজনৈতিক পরিচয়টাও নতুন করে তোলার চেষ্টা করছে। যারা এই রক্তের মধ্যে রাজনৈতিক পরিচয় তুলতে চাইছে, যে বিজেপি রক্তের মধ্যে ধর্মীয় পরিচয় তুলতে চাইছে, সেই বিজেপি তৃণমূলকে আগামী দিনে বাংলা থেকে আমরা বিতাড়িত করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কদিন আগে দেখছিলাম একটা ভাইয়ের কিডনির প্রয়োজন আছে, সে তার ধর্মীয় পরিচয় হিন্দু, তাকে কিডনি প্রতিস্থাপন করে সহযোগিতা কে করেছেন? একটা মুসলিম ভাই। এটাই তো আমাদের বাংলা, এটা ঐক্যের বাংলা। এই সম্প্রীতির বাংলাকে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জিরা দায়িত্ব নিয়ে শেষ করার চেষ্টা করছে। তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে দায়িত্ব নিয়ে এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জিদেরকে ভোটের মাধ্যমে বাংলা ছাড়া করাতে হবে। বিপদে যখন পড়বে, চাই আমার হিন্দু ভাই হতে পারে, চাই আমার মুসলমান ভাই হতে পারে, রক্তের যখন প্রয়োজন হয় নেতাদেরকে ফোন করলে রক্ত পাওয়া যায়। তারা বলে ব্যবস্থা করতে পারছি না, ফলে 1500-2000 টাকা ব্ল্যাকে কিনতে হয়। আর ও নেগেটিভ রক্ত হলে তো যে যার মতো করে দামে কিনতে হয়। আর রাষ্ট্রের দায়িত্ব তো, রাজ্যের দায়িত্ব আমার স্বাস্থ্যকে ভালো রাখার। আমি অসুস্থ হলে রাজ্যকে সেই ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট তো দূরের কথা, সামান্য একটা রক্তের প্রয়োজন হলে রাজ্য আমাকে ব্যবস্থা করে দিতে পারে না, সরকার আমাকে পারে না। সেই জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে। মানুষের কিভাবে ভালো থাকা দেখা যায়, মানুষ কিভাবে ভালো থাকবে, রক্তের চাহিদা কিভাবে মেটানো যাবে, তার জন্য যখন প্রোগ্রাম করছে, অপদার্থগুলো আটকানোর চেষ্টা করছে। অপদার্থগুলো আটকে রাখতে পেরেছে। ভাই ভাই তোমরা একটা বসো না, পিছনে মায়েরা আছে তো, ছেলেগুলো বসে যাও, ছেলেগুলো বসে যাও, মায়েরা দেখছে, মায়েদের অসুবিধা হবে তো। যখন রক্তের প্রয়োজন হয় আমরা এগিয়ে আসছি। আর সরকার বসে যাও, ছেলেগুলো বসে যাও, মেয়েরা পিছন দিক থেকে দেখতে পেয়ে যাবে। আর সরকার সেখানে বাধা দিয়ে, মানে সরকার মানে শাসক দল, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি ওই প্রসঙ্গে আর যাব না, আমি ফিরে আসি দুটো বিষয়ে। আরজি করে তিলোত্তমার আমরা সবাই জানি তো,
তাকে কি করেছে? খুন করে ধর্ষণ করেছে। কেন তাকে খুন হতে হলো? কারণটা কি? মায়েরা আপনারা জানেন, কারণটা একটাই, ওই হসপিটালের মধ্যে নোংরামি চলতো, অনৈতিক কাজ চলতো, ভেজাল ঔষধ চলতো, অপারেশন থিয়েটার ওটি রুমের মধ্যে মচ্ছব করত। ওই হসপিটালের মধ্যে যে সমস্ত মহিলারা মারা যেত, মর্গে যারা থাকতো, ওই মহিলাদের সাথে অনেকের সাথে নোংরামি করে এই অপদার্থগুলো বাইরের মার্কেটে বিক্রি করত। এর প্রতিবাদ কে করেছিল? আপনার আমার মেয়ের বাড়ির মেয়ে তিলোত্তমা। এই প্রতিবাদটা করাই ওর অন্যায় হয়ে গিয়েছিল। ঠিক যেভাবে এই চোরেদের বিরুদ্ধে, এই ডাকাতগুলোর বিরুদ্ধে, এই চালচোরগুলোর বিরুদ্ধে, আবাস যোজনায় কাটমানি খাওয়ার বিরুদ্ধে আমি যখন লড়াই করছি, মালিক ভাই যখন লড়াই করছে, আমাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল। ঠিক একইভাবে আমার বোন প্রতিবাদ করেছিল যে জাল সেলাইন ঔষধ দেওয়া যাবে না। এই যে মহিলারা মর্গে মারা যাওয়ার পরেও তাদেরকে এরা ছাড় দেয়নি, ওখানে ওই মহিলাগুলোর সাথে নোংরামি করে ভিডিও মাইরের বাজারে এরা বিক্রি করছিল। এর বিরোধিতা করার ফলে আমার বোনকে কি করলো? খুন করে দিল। খুন কেন হয়েছে? কারণ না জানার জন্য ওকে আবার ধর্ষণ করানো হলো। তাহলে ভাই কার জন্য খুন হতে হয়েছে? এটা বলুন। আমাদের জন্য খুন হতে হয়েছে। আমাদের সাথে অন্যায় হচ্ছিল হসপিটালে, আমরা চিকিৎসা পরিষেবা নিতে যেতাম হসপিটালে, আমাদের জন্য তিনি গলা ফাটিয়েছিলেন, আমাদের জন্য কথা বলতে গিয়ে খুন হয়েছে। তাই আমাদেরকেও চুপ করে বসে থাকলে হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই তিলোত্তমার খুনের সাথে যারা যারা যুক্ত আছে প্রত্যেককে খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী তার দলের লোকেরা অনেক কথা বলছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 7 মাস হতে চলেছে, এখনো তার পরিবারের অভিযোগ ডেথ সার্টিফিকেট তার পরিবারের কাছে পৌঁছালো না। কি কারণে মারা গিয়েছে? পোস্টমর্টম রিপোর্টে অনেক কিছু দেখেছি, কিন্তু ডেথ সার্টিফিকেট পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এই অপদার্থদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে যেতে হবে। আর যদি মনে করেন ও সোদপুরের একটা কোন ডাক্তার হচ্ছিল, ওর ব্যাপার ওটা বুঝে নেবে, কালকে কিন্তু আপনার সাথে এই ঘটনা ঘটবে, আপনার পাশে তখন কাউকে পাবেন না। আজকে আপনাকে এগিয়ে আসতে হবে, সোদপুরের ওই পরিবারের পাশে দাঁড়াতে হবে। কালকে আপনার বাড়ির মহিলার দিকে কেউ তাকাতে ভয় পাবে, চোখ তুলে তাকাতে পারবে না। আর না হলে এই নোংরামি হবে। 2 দিন আগের কালের ঘটনা বলছি। আমাদের হুগলি জেলার মেয়ে গোয়াতে যাচ্ছিল, তাকে কিছু বড় লোকের ছেলে আর শাসক দলের কিছু ছেলে তারা কাটিয়েছে তার গাড়িটাকে। বাঁচার জন্য স্পিডে যেতে গিয়ে গাড়ি উল্টে পাল্টে খেয়ে মারা গিয়েছে। আর তাকে কি চাপিয়ে দেওয়া হচ্ছে না, ইভটিচিং বা তাকে নোংরা অঙ্গভঙ্গি করেনি বলে দেখিয়ে খালাস হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।